ক্যামাক স্ট্রিটে হোর্ডিং সরানোকে কেন্দ্র করে হইচইয়ের ঘটনা, সেখানে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। এক ঘটনার জেরে পরপর 3টে মামলা হয়েছে, আর সেই 3 মামলা এখনো পর্যন্ত মোট 13 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা, হামলা, সরকারি সরঞ্জাম ছিনতাই থেকে শুরু করে কর্তব্যরত পুলিশ কর্মীদের ওয়াকিটকি ছিনতাই, এ ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে। ঘটনায় তদন্তে এখন একাধিক দিক খতিয়ে দেখছে পুলিশ, আর এই নিয়েই শুরু হয়েছে সমালোচনা। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনিও সমালোচনা করেছেন এই ঘটনার। গতকাল আমরা দেখেছি হঠাৎ যেভাবে ক্যামাক স্ট্রিটে পৌঁছয় কলকাতা পুলিশ এবং পুর নিগমের আধিকারিকরা। অপরদিকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে তাদের কোনো রকম অধিকার নেই, বা তারা যেই নোটিশ নিয়ে এসে তার কোনো সত্যতা নেই, তার কোনো বৈধতা নেই, এ ধরনের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তোলা হয়। আর তারপরেই কিন্তু শুরু হয় বচসা। ক্যামাক স্ট্রিটের এই ঘটনা, হোর্ডিং সরাতে গিয়েই হইচই। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকৃতি। জানতে চাইবো সুকৃতি, এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে গতকালের ক্যামাক স্ট্রিটের ঘটনা 3টি মামলায় ইতিমধ্যেই দায়ের হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছে 13 জন এবং পুলিশকে বাধা, হামলা ও ওয়াকিটকি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। জানিয়ে রাখবো 9 নম্বর ক্যামাক স্ট্রিটের বেআইনি হোর্ডিং সরাতে গিয়ে হইচইয়ের ঘটনায় পরপর 3টি মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত তুমি জানো 27শে আগস্ট রাতে কলকাতা পুরসভার তরফে 9 নম্বর যে ক্যামাক স্ট্রিটের বাড়ি থেকে একটি অনুমোদিত ও বিপজ্জনক অননুমোদিত এবং বিপজ্জনক ঝুলে থাকা বড় হোর্ডিং সরানোর জন্য পুলিশের সাহায্য চাওয়া হয়। সেই মতো শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এবং পুরসভার বিজ্ঞাপন দপ্তরের আধিকারিকরা সেখানে পৌঁছান। পুলিশের অভিযোগ ও পুরসভার নির্দেশ কার্য করার সময় কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে একটি বেআইনি জমায়েত হয়। এরপরই প্রথম মামলার নাম রয়েছে ডেরেক ওব্রায়েন, এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবির, বৈশরণ চট্টোপাধ্যায় সহ আরো কয়েকজনের নামে প্রথম মামলায় কিন্তু রয়েছে নাম। অভিযোগ রয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীদের বাধা দেওয়া, পাশাপাশি এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে অপরাধমূলক বল প্রয়োগ করা হয়। সরকারি কর্মীদের ভয় দেখানো এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এরপর দ্বিতীয় মামলায় গুরুতর অভিযোগ সামনে এসছে। পাকশি থানার সার্জেন্ট সুজিত কুমার মণ্ডলের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মীরা যখন পুরসভার কর্মীদের কাজে সাহায্য করছিলেন তখন কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সিঁড়িতে তাদের বাধা দেন। অভিযোগ সেখানেই তাদের যে সরকারি ওয়াকিটকি সেটা ছিনিয়ে নেওয়া হয় এবং ওয়াকিটকি উদ্ধারের চেষ্টা করতে গেলে পুলিশ কর্মীদের উপর হামলা চালানো হয়। এরপরে তৃতীয় মামলা, যে কলকাতা পুরসভার বিজ্ঞাপন দপ্তরের ডেপুটি ম্যানেজার সুজিত কুমার বসুর লিখিত অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযোগ পুরসভার আধিকারিক ও পুলিশ কর্মীরা হোর্ডিং সরানোর কাজ করতে গেলে তাদের উপর শারীরিক হামলা চালানো হয় এবং সরকারি কাছে বাধা দেওয়া করা হয়। মোট অভিযোগের ভিত্তিতে 3টি মামলা ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 3টি মামলাতেই তদন্ত চলছে। 3টি মামলাতে 13 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাদবাকি অভিযোগগুলো এবং তাদের বিরুদ্ধে অভিযোগ গিয়েছে, অর্থাৎ ডেরেক ওব্রায়েন একেবারে তৃণমূলের একেবারে ওপরের মহলের নেতারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবির, বৈশরণ চট্টোপাধ্যায়, তাদেরও অভিযোগগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বেশ, ধন্যবাদ সুকৃতি। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, একই ঘটনা, আর সে ঘটনায় 3টে আলাদা আলাদা মামলা দেওয়া হয়েছে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল উত্তপ্ত হয় পরিস্থিতি কলকাতার ক্যামাক স্ট্রিটের ঘটনা, যেখানে হোর্ডিং সরানো নিয়ে বচসা পুরসভার কর্মী, পুলিশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক কর্মীদের। আর সেখান থেকেই ইতিমধ্যে উঠে আসছে যে একই ঘটনায় 3টে মামলা রুজু করা হয়েছে। যদিও গতকালের এই ঘটনাকে একেবারে কটাক্ষের চোখে দেখেছে মন্ত্রী দিলীপ ঘোষ।